আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এই যে সকালবেলা নাস্তা রেডি করতেছি এখানে। আমার মেয়ে কলেজে গেছে তো ওকে আগে বানিয়ে দিচ্ছি আমি। ২টা রুটি বানিয়ে দিচ্ছি আর ডিম পোস্ট করে দিচ্ছি। ও খেয়ে চলে গেছে। এখন আমি আর আমার ছেলে আর কি নাস্তা করব। সেজন্য এখানে রুটি ওকে যখন দিছি তখনই বেলে রাখছি আর কি। তো আমার ছেলে ঘুমিয়েছিল তো তাই আমিও আর খেলাম না, মানে একা একা খেতে ভাল লাগে না। তো এই তো এখন আমার ছেলে উঠছে ঘুম থেকে, এখন আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি। এই তো এখানে আজকে আমি শক্ত রুটিটা আর বানাইনি, এখানে আমি ওই যে আটা করে আটা কাই করে আর কি, যে যেগুলো আর কি বানায় ওইরকম রুটি বানাইছে। তো এই রুটিটা আমার ছেলে আবার পছন্দ করে। আমার কাছে ওই শক্ত রুটিটা বেশি ভালো লাগে, মানে হচ্ছে একটু গরম পানির মধ্যে যে আটাটা করে আর কি কাঁচা করে বানায় সেই রুটিটা ভাল লাগে। কিন্তু ওরা আবার এই সিদ্ধ রুটি পছন্দ করে, তো তাই আজকে সিদ্ধ রুটিটাই বানালাম। এই যে আমার রুটিগুলোর আবার সাইজ একটু বড় হয়ে গেছে, মানে আমি ইচ্ছা করে বড় সাইজ বানিয়েছি, কারণ হচ্ছে যেখানে দুইটা দুইটা তিনটা খাবো সেখানে একটা খেলে হয়ে যাবে, এই জন্য আর কি। বসে বসে বেলতে আমার ভাল লাগে না। অনেকে আছে ছোট্ট ছোট্ট পাতলা পাতলা, ওই রুটি খেতেও ভাল লাগে কিন্তু অনেক সময় লাগে, তাই আর কি এই যে বড় রুটিটাই আমি বানিয়ে নিলাম। আজকে রুটির সাথে ডিম আছে আর চা আছে। কারণ ভাজি দিয়ে রুটি খেতে বেশি ভাল লাগে, কিন্তু আসলে ভাজি করলে আমি রাত্রে কেটে কুটে মানে ধুয়ে সুন্দর করে বক্স করে ফ্রিজে রেখে দিই। কালকে আর সেটা করিনি। আমার মিষ্টি কুমড়া ছিল ১ পিস, একদম কাঁচা, যে মিষ্টি কুমড়াটা চামড়া সহ ভাজি করলে অনেক মজা লাগে। কিন্তু আমি রাত্রে কেটে কুটে রাখতে পারি নাই, তো মানে আমার মেয়ের সকালেই কলেজ। তো সকালে উঠে আর এত কিছু করা যায় না, নামাজ পড়ে শুধু রুটিটা করে ডিম থাকলে ডিম অথবা চা দিয়ে ওকে দিয়ে দিই আর কি। তো যদি ভাজি কাটাকুটা থাকতো তাহলে করে নিতাম, এখন আজকে কাটাকুটা ছিল না তাই ভাজিটা করতে পারলাম না আর কি। এখন ডিম পোস্ট দিয়ে খাবো আর একটু চা রাখছি সাথে। এই তো আমার রুটি ছেঁকা হয়ে গেছে, এখন আমরা আর কি ডিম পোস্ট করে তারপরে রুটিটা খেয়ে নিবো আর কি। এই তো সকাল সকাল ভোরে উঠলে আসলে কাজের অনেক পাওয়া যায়, মানে সকাল সকাল যদি কাজগুলো করে নেওয়া যায় তাহলে দুপুরে বা বিকালে অবসর থাকা যায়, অনেক টাইম পাওয়া যায়। আগে তো আমি এই টাইমগুলা পেতাম না, কারণ হচ্ছে আমার বাচ্চাদেরকে আমি স্কুলে নিয়ে যেতাম আবার নিয়ে আসতাম আর কি। এখন এই ১ বছর থেকে ওরা নিজেরাই আসা যাওয়া করে, কারণ ওদের বাবা বলে যে ওদেরকে, ওরা তো বড় হয়েছে, ওদেরকে ছাড়ো না কেন, যত তুমি মানে ওদেরকে একা ছাড়বা না তত ওরা কিছুই শিখতে পারবে না। এমনিতেই তো বাচ্চারা টাউনের মধ্যে বাসায় বন্দি থাকে, মানে কোনো কিছু আমরা যা বলি তাই দেখে এবং শিখে। আসলে বাহিরে ছাড়া উচিত বাচ্চাদেরকে, আমারও মনে হলো আর কি, যে বাচ্চারা ২-৪ জনের সাথে মিশবে, আরো বেশি বেশি কিছু শিখতে পারবে। তাই আর কি ছেড়ে দিলাম। ভয় রেখে লাভ কি, কারণ হচ্ছে একসময় না একসময় তো ওদের একা চলতেই হবে, আমরা তো আর সবসময় থাকবো না। তাই ওদেরকে আর কি ছেড়ে দিলাম। তো এখন ছাড়ার পরে কয়েকদিন ভয় লাগছিল, মানে একা একা পারবে কিনা, কত কিছু মনে আসে, কারণ যেহেতু আমরা মা, আমাদের তো আসবেই মনে। তো পরে দেখলাম যে না, ওরা পারতেছে এবং আমারও অনেক সুবিধা হচ্ছে, কারণ হচ্ছে ওরা যেহেতু নিজে নিজে যায়, তো তখন আমি আর কি সকাল সকাল কাজকর্ম করে অবসর হইতে পারি আর কি। আসলে এখন আমি ভাবতেছি যে আরো আগে কেন ছাড়িনি ওদেরকে। ছাড়লে যেমন আমার টাকাও বাঁচতো এবং আমার মানে নিজের এত কষ্ট হতো না আর কি। অনেক কষ্ট হতো ওদেরকে যখন আমি নিয়ে যেতাম, কারণ হচ্ছে বাসার কাজ একা হাতে সেগুলা সামলাতে হইতো। তারপরে আমার হাজবেন্ড বাইরে থাকে, আমাকে আবার বাজার, আত্মীয় স্বজন সবকিছুই আমার দেখা লাগতো আর কি। এই, তখন আমার অনেক কষ্ট হয়ে যেত। এখন ওদেরকে ছাড়তে পারে আমার কাছে যে কি শান্তি লাগে, মানে ভাষায় বলে বুঝাইতে পারবো না। এম, তারপরে আবার ডাবল খরচ লাগে, রিক্সা ভাড়া লাগে, ওদের স্কুল দূরে বাসার থেকে। তো আমি আমার আসা যাওয়াতে আরো ডাবল খরচ থাকতো আর কি। যাক আলহামদুলিল্লাহ, যেটা করছি ভালোই করছি।
এই তো কথা বলতে বলতে এখানে আমি ডিম পোস্ট করে নিলাম আর কি। আজকে আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজলাম না, এমনি ভাজছি আর কি, কারণ একটা রুটি খাবো তো আমি, আমার একটা ডিমে হয়ে যাবে আর কি। তো ডিমটা পোস্ট করে নিলাম, একটু কুসুমটা নরম করে পোস্ট করছি। জানেন আমি এত মানে এত আলসিয়া ছিলাম আগে। সবসময় কি করতাম সকালবেলা, কারণ হচ্ছে আমি তো সময় পেতাম না, কারণ দৌড়াদৌড়ি, ওদের স্কুল থাকতো সকালবেলা। তাই কি করতাম, বাইরে থেকে নাস্তা কিনে এনে রেখে দিতাম, সকালবেলা বাইরে নাস্তা খেতাম। দেখা যায় অনেক টাকাও যায় এবং শরীর স্বাস্থ্য খারাপ মানে গ্যাস্ট্রিক হতো, কত রকমের সমস্যা, পেট খারাপ করতো, এগুলি হতো। এখন দেখি যে এখন আমার সময় আছে, এখন আমি ঘরে নাস্তা বানাই, আমার টাকাও বাঁচে, আর এখন আর কোনো কারো সমস্যা হয় না, কমই হয়। মানে গ্যাস্ট্রিক তো হবেই সব খাবারে, যেহেতু উম, ইয়ে আছে, তার কারণে আর কি। তাও কম আছে, মানে আগে অনেক বেশি অ্যাসিডিটি হতো আমাদের, আমার আর আমার মেয়ে ছেলে দোনোজনেরই হতো। এখন কম আছে, কারণ এখন ঠিক টাইমে নাস্তা করতে পারি, ঠিক টাইমে মানে খাওয়া দাওয়া ঠিক টাইমে করতে পারি, তো এই জন্য। তারপরে আরো অনেক বদ অভ্যাস ছিল, মানে আল্লাহ মাফ করছে, আমি এগুলা ত্যাগ করতে পারছি। যেমন চা আছে না, ৩-৪ বার চা খেতাম, এখন আর সেটা করি না। এই যে অল্প একটু চা নিচ্ছি শুধু, মানে নেশা লাগলে আর কি এইটুক খাই, মানে কাজের একটু ইয়া পাওয়া যায় আর কি একটু চা খেলে।